নমস্কার, সবাই কেমন আছেন? লিভ অ্যান্ড লাভ উইথ নন্দিনীর একটা নতুন ব্লগ নিয়ে আমি নন্দিনী আবার চলে এসেছি। অনেকদিন পর কিচেন থেকে আজকে ফার্স্ট ব্লগ স্টার্ট করছি। আর গোয়া খুব ভালো ঘুরেছি, যদিও আমরা পুরো গোয়া তো কভার করা সম্ভব হয়নি। পুরো গোয়াটা কভার করতে গেলে বেশ 15 দিন সময়, 15 দিনও আমি কম বলছি, আরও বেশি সময় লাগে। নর্থ গোয়া, সাউথ গোয়া প্রচুর বিচ আছে। তো আমরা যেখানটা মেনলি গেছিলাম অ্যারাম্বোলার ম্যান্ড্রেম, ওটা নর্থ গোয়া শেষ হচ্ছে, নর্থ গোয়া শেষে সাউথ গোয়া শুরুতে ওই বিচগুলো। তো নেক্সট টাইম আমরা প্ল্যান করেছি আবার সাউথ গোয়া ঘুরতে যাব। তো দেখি কবে হয়। এখন প্রচুর ঘোরা হলো, আর মোটামুটি আমাদের সামনে কোনো সাডেন ট্রিপও হবে না, কারণ সানভির এক্সাম আছে, তারপরে সৌভিকার অফিসও আছে, অনেক কিছু কাজ আছে, অনেক কিছু পরপর চলে গেছে। আর ব্রেকফাস্টও আমাদের করা হয়ে গেছে। তো তারপর থেকে ব্লগটা স্টার্ট করছি। আর আজকের চিকেন রান্না করব, চটজলদি তাড়াতাড়ি হয়ে যাবে। তার সাথে একটু ফ্রিজে একটু ঢ্যাঁড়স আছে, একটু ঢ্যাঁড়স ভেজে নেবো। আর দেখি ডাল করতে পারি কিনা, টাইম নেই, এখন অলরেডি 11 o'clock হয়ে গেছে। তো অনেক পরেই আমি আজকের মানে অনেকদিন পরে স্কুল স্টার্ট হলো, সবকিছু তো সবকিছু ধীরে ধীরে হচ্ছে। তাড়াহুড়ো করেছি, আগের মতন এনার্জিটা ফিরতে হয়তো সময় লাগবে, যদিও প্রচুর এনার্জি, ঘুরে বেরিয়ে এসছি, এখন মাইন্ড একদম ফ্রেশ, কিন্তু তাও হাত পা যেন একটু রয়েছে, মনে হচ্ছে যে একটু আস্তে আস্তে কাজ করলে ভালো হয়। তো দেখা যাক, চলো ব্লগটা স্টার্ট করি, দেখতে থাকো। ভেবেছিলাম, তো ভাবছি একটু ডাল করি, ঢ্যাঁড়স ভাজি আর চিকেনটা। আসলে সৌভিক বলছে যে ঝাল করে চিকেনটা করতে। এবার বেশি ঝাল করে চিকেন করলে সানভি অত ঝাল খেতে পারে না, তো ওই জন্য ওকে একটু অল্প দেবো। আর তার সাথে ডাল আর ঢ্যাঁড়স ভাজা থাকবে, কারণ পুরো ভাতটা চিকেন দিয়ে খেতে গেলে অত ঝাল করলে হবে না। ওর আজ পড়াশোনা একটু সর্দি হয়েছে, ওই জন্য একটু ঝাল খেতে ইচ্ছা করছে, তো সেই জন্য বলছি ও ঝাল খাবে। ঝাল চিকেন রান্না, চিকেন একদম ফুটছে। আজকে চিকেনটাতে আলু দিইনি, এমনি নর্মাল চিকেন একটু কষা কষা করে করেছি, আর একটু অন্যভাবে। আপনাদের সাথে আর একদিন অন্য কোনো দিন আজকে ভাবছি গ্রসারি করতে যাব, সানভিকে আনতে যাব, তারপরে গ্রসারি করতে যাব, তাই তাড়াতাড়ি করে চিকেনটা করে নিলাম। ভেবেছিলাম একটু ডাল, বললাম না আপনাদেরকে, ডাল আর ঢ্যাঁড়স ভাজা করব, কিন্তু সেটা আর হয়নি। তো একটু ঢ্যাঁড়স সেদ্ধ আলু ভাতে দিয়ে দিয়েছি, আর দিয়ে প্রেশার কুকারেই ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ এখন অলরেডি 11টা, 11:45 বাজে চলো, 11:30 অনেকক্ষণ বেজে গেছে, 11:45 বাজে চলো, 12:30টায় ছুটি হয়। তো সেই জন্য তাড়াতাড়ি করে করলাম। চলুন যাই গ্রসারি আনতে, তাড়াতাড়ি করে করতে হবে, না হলে স্যান্ডউইচ দাঁড়িয়ে থাকবে, ওয়েট করতে হবে স্যান্ডউইচে। আজকে বাইরেটার কি অবস্থা দেখেছেন? এগুলো মনে হচ্ছে স্মগ, এগুলো কিন্তু কুয়াশা নয়, এগুলো জাস্ট পলিউশনের জন্য এরকম, এখানে মাঝে মাঝে ওয়েদারটা এরকম হয়ে যায়। সকালবেলা কিন্তু রোদ্দুর উঠেছিল, ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে দেখছি বাইরেটা এরকম হয়ে গেল। চলুন যাওয়া যাক।
মৌরি আর জিরে বড্ড গুলিয়ে যায়। পাশাপাশি রাখি ভালো হবে। শুকনো বেশি গ্রেড চাই? না না, বেশি গ্রেড আছে। শুকনো লঙ্কা না না সব বড় পাই। ওগুলো তো ঝাল হয় না। ভালো তেজপাতা থাকবে। এই তো তেজপাতা। গ্রসারি নিয়ে সানভিকে নিয়ে বাড়ি চলে এসেছি। এই যে সানভি এখানে খেলছে। আর এবার সানভিকে চান করিয়ে খাইয়েও দিয়েছি, এবার আমরা খাবো। আর তার আগে একটা বড় কাজ বাকি আছে, কারণ এটা আলোর একটু অসুবিধা হচ্ছে। তার আগে একটা বড় কাজ বাকি আছে, সেটা হচ্ছে গ্রসারি গুলোকে অ্যাসেম্বল করা। গ্রসারি অ্যাসেম্বল করতে প্রচুর টাইম লাগে। দাঁড়ান আগে গ্রসারিটা অ্যাসেম্বল করে নিই, তারপরে খাবো। কারণ খেয়ে দিয়ে উঠে গ্রসারি অ্যাসেম্বল করা ইজ ভেরি টাফ। তো আগে খেয়ে নিই, আগে গ্রসারি অ্যাসেম্বল করে নিই, তারপরে খাবো। Good morning. Biscuits because they're better than the moon, and it's morning tea. সুহানা চিকেন মশলা। সুহানা চিকেন মশলা দিলে না, তার সাথে এই পাতি বাঙালি রেসিপি করলে হবে না। তোমাকে এই সুহানা মারাঠির মতনই করতে হবে, তবে তোমার টেস্ট হবে। এরা তো কোনো মশলাই দেয় না, এই সোয়ানা দিলে আর কোনো হলুদ কিছু দেয় না। মারাঠিরা রসুন দেয়। হ্যাঁ, রসুন দেবে, শুধু এই নুন, মশলাটা। নুন তেল। আমি একটু হলুদ দিয়েছি। একটু লঙ্কা গুঁড়ো না দিলে ঝাল হবে। সুহানাতে তো আর ঝাল হয় না। কাঁচা লঙ্কা দিয়েছি এতে। কাঁচা লঙ্কা খাওয়া দাওয়া সেরে চলে এসেছি আবার কিচেনে বাসনগুলোকে মাজতে। বলতে পারেন সারা সকালের পর দুপুরের এটাই আমার শেষ কাজ। এরপরে আবার আমার কাজ শুরু হবে সন্ধেবেলা। সব কাজ শেষ করে এই সময়টা চলে এসেছি বারান্দায়। আমি রোজ এই সময়টা বারান্দাতে আসি। এই সময়টা শুধু নিজেকে দিই, এটা নিজের সময়। এই সময়টা বাইরে একটা সুন্দর হাওয়া দেয়। এই হাওয়াটায় উইন্ড চাইমগুলোর আওয়াজ হয়, খুব ভালো লাগে। মনটা যেন শান্ত হয়ে যায়। আর সারা দিন সকাল থেকে সবাইকে সময় দেওয়ার পর এই সময়টা নিজের করে নিতে খুব ভালো লাগে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওতে, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার ভিডিও যদি সবার প্রথমে দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে, অন্য কোনো দিনে, অন্য কোনো সময়।